আপনি ভাবেন ওই গণতন্ত্রের শান্তি, ওই সমাজতন্ত্রে মুক্তি, ওই কাফের মুশরিকদের দেখানো তরিকা স্বস্তি, আরে ওরা কবে দাঁড়িয়েছিল মুসলমানের পক্ষে? ওই যদি আপনি গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করতে পারেন তাহলে ইসলাম রক্ষার জন্য কেন পারবেন না? গণতন্ত্র কি? এটা দিয়ে মুসলমানের ফায়দা কি? ইসলাম ছাড়া মুসলমানের কোনো কিছু দিয়ে কোনো মুক্তি আসবে না। কিসের বৈষম্য দূর হবে? আল্লাহর কসম, আল্লাহর দিন ছাড়া কোনো কিছু পারবে না মানুষের বৈষম্য দূর করতে। বাংলাদেশে দেখেন না, একদল যেতে না যেতে আরেক দল খাওয়া শুরু করে দিয়েছে। আরে এমন খাওয়া খায়, যে এলাকায় যায় ওই এলাকায় শুনি খাওয়ার বদনাম। কেন রে ভাই, কয়টা দিন পরে খাওয়া যায় না? একটা মানিজ্জত বলতে ব্যাপার স্যাপার আছে। বহুদিন কষ্ট করছো স্যার, কয়টা দিন কর না, খাবি তো খাবি, একটু লুকায় টুকে একটু সিস্টেমে খা, যাতে মানিজ্জতটা অন্তত থাকে। কিন্তু লোভ আর সামলাতে পারে না, রাস্তার ঘাটে এমন খাওয়া খাওয়াই শুরু করেছে। ভালোই হয়েছে, ইনশাআল্লাহ এই জাতির দিল থেকে উঠে যাবে। এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয় শতাব্দী। ইসলামের কোন বিধান নিয়ে অবমাননা করলে বেঈমান হয়ে যায়। দলিল কোরআনের আয়াত, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আরে ইসলামের বিরুদ্ধে আইন বানাবি বানা, তাহলে কোরআন দিয়ে শুরু করিস কোন দুঃখে? এটা কি কোরআনের শানে অপমান না? আরে অপমান না? অবশ্যই অপমান। এই অপমানের বিরুদ্ধেও তো আমরা আওয়াজ তুলি না। তাহলে এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয় শতাব্দী। ঝামেলা হবে। ওই যে শামের ব্যাপারে নবী বলেছেন মুজাহিদরা বিজয়ী থাকবে, তবে বিজয় এত সহজ না। চূড়ান্ত বিজয় যখন হবে ইমাম মাহদী চলে আসবেন। খালি ইমাম মাহদী না, এক পর্যায়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আসবে। কোথায় আসবে জানেন? গৌরীপুরে না, ঈশ্বরগঞ্জেও না, আসবেন এই সিরিয়ার ভেতরেই, এই দামেস্কের ভেতরে, এই যেটা গত পরশুদিন মাত্র জয় করলো, এই দামেস্কে আসবেন ইনশাআল্লাহ। এবং আসবেন সেই ফেরেশতার দুই কাঁধে ভর করে আসবেন তিনি সেখানকার জামে মসজিদের মিনার নিকটে। তখন তার মাথার চুল থেকে অল্প অল্প করে ঘাম ঝরতে থাকবে। তিনি আসবেন, এসে দেখবেন ফজরের নামাজে জামাত দাঁড়াবে। তো জামাত ইমাম হিসাবে আছেন আল্লাহর খলিফা মাহদী। আল্লাহ তাআলা তাকে আমাদের সবাইকে তার দলে শামিল হওয়ার তৌফিক দান করুন। তিনি যখন দেখবেন নবী ঈসা চলে এসেছেন, তিনি বলবেন হুজুর আপনি আসেন। ওই বড় হুজুররা দেখলে ছোট হুজুর যা করে, হুজুর আপনি আসেন নামাজটা পড়ান। আল্লাহ নবী ঈসা বলবেন না না, তুমি নামাজ পড়াবা, তাকরিমাত আল্লাহি লিহাদিহিল উম্মাহ, আল্লাহ উম্মতকে সম্মান দিয়েছে, আমি নবী হয়ে তোমার পিছনে নামাজ পড়বো। ভাবতে পারেন আল্লাহর রাসূলের এক উম্মতের পেছনে, এক আহলে বাইতের পেছনে নামাজ পড়াকে সৌভাগ্যের বিষয় মনে করবেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহ কি মাকাম আমাদেরকে দিয়েছে! আরে চিনলেন না তো নিজেদেরকে? যদি চিনতেনি, আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে আমেরিকার আদর্শ নিতেন না, আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে কাফের মুশরিকদের আদর্শ নিতেন না। আজও আপনি ইসলামের পক্ষে বিপ্লব গড়ে তুলতে পারেন না, ইসলামের পক্ষে জিহাদে নামতে পারেন না। আপনি ভাবেন ওই গণতন্ত্রের শান্তি, ওই সমাজতন্ত্রে মুক্তি, ওই কাফের মুশরিকদের দেখানো তরিকা স্বস্তি, আরে ওরা কবে দাঁড়িয়েছিল মুসলমানের পক্ষে? ওই মিশরে দেখেন না, যখন মাত্র ক্ষমতায় এসে ইসলাম কায়েম করতে চেয়েছে, আস্তে করে তারা বিদায় করে ক্ষমতায় বসিয়েছে কারে? নামই হলো সিসি। আমি আর কি বলবো, জেনারেল সিসি। ওই সিসিরে যে বসিয়েছে, ইনশাআল্লাহ বাশার আল আসাদের পর নেক্সট পলাতকের তালিকায় আমি মনে করি এই সিসির নাম আসবে ইনশাআল্লাহ। আরও পালাবে, অনেকেই পালাবে। মোদিজি কই পালায় এটা আমার দেখার একটা শখ আছে। এই দেশের পাগলি তো পালায় ওই দেশে গিয়েছে, কিন্তু ওই দেশের পাগলা পালায় কই আসবে? আসলে আমাদের কাছে তো আমরা নিব না। আমরা নিব নাকি? আমরাও আর নিব না। তাহলে যাবেটা কোথায়? এটা আমার দেখার একটা আগ্রহ আছে। ইনশাআল্লাহ পালাতে হবেই হবে, যদি হায়াত পায় আর কি। আর যদি তার আগে চূড়ান্ত পালায়া যায় তাও সমস্যা নাই, জাহান্নামের টিকিট ফ্রি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য পয়সা পাতিও ব্যয় করা লাগবে না। আল্লাহ তাআলা জালেমদের থেকে দুনিয়াকে মুক্ত করুন। তো একদিকে সমস্যা কাফের মুশরিকদের হামলা, দ্বিতীয় সমস্যা হলো গৃহযুদ্ধ। দলের তো শেষ নেই। আমাদের বাংলাদেশেও দেখেন না কত দল, তবে আল্লাহ তাআলার একটা অনুগ্রহই বলতে পারেন, এখনো হাতে অস্ত্র নেই। যদি থাকতো তাহলে এখন তো মাইকে মারপিট চলে না, তখন একদম ডাইরেক্ট গুলি দিয়ে দিত। পাকিস্তানে কত আলেম, বেশিরভাগ বড় বড় আলেমের নাম বললে শহীদ বলা লাগে। বাস্তবতা এমন না, বেশিরভাগ আলেমের নামের আগে শহীদ বলা লাগে। কেন? অধিকাংশকে হত্যা করে ফেলেছে, কাউকে শিয়ারা, কাউকে কাদিয়ানিরা, কাউকে উগ্র বেদাতিরা। এই বাংলাদেশে বেদাতিরা এতটা ঘৃণা করে আমাদেরকে, যদি হাতে জিনিসপাতি থাকতো বহু আগেই নাই করে দিত। খালি কি ওরা, আরো কত খারেজি আছে, কত টাইপের কত গোষ্ঠী আছে, সুযোগ পেলেই নাই করে দিত। আরে মাত্র সিরিয়া বিজয়ী হয়েছে, এরা সিরিয়ার মধ্যে ফতোয়া নিয়ে এসেছে, এরা নাকি তাগুত। এক তাগুত বিদায় হয়ে আর এক তাগুত নাকি ক্ষমতায় এসেছে।
নাউজুবিল্লাহি মিন যালিক। মুজাহিদিনরা এসেছে কিন্তু যেহেতু তাদের দলের না, তাদের ধারার না, এজন্য এক তাগুত বিদায় হয়ে নাকি আরেক তাগুত এসেছে। তা হাতে জিনিস থাকলে তাগুতরে মারতো না, স্বাভাবিক ব্যাপার। ওরা জেলের মধ্যে পর্যন্ত বলতো এই কথা যে আমাদের যদি কখনো হাতে শক্তি আসে সবার আগে আমরা আপনারে মারব, হাতে যদি কখনো শক্তি আসে আপনারে মারবো, কারণ আপনার কারণে আমাদের মুখ সম্মোচন হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তাহলে সুতরাং এই শতাব্দী ইসলামের বিজয় শতাব্দী ইনশাআল্লাহ, যদিও অনেক ঝামেলা পোহাতে হবে। সিরিয়ায় গৃহযুদ্ধের সমূহ আশঙ্কা আছে, দল তো অনেক। ওই আফগানিস্তানে যেমন রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হওয়ার পর 5-6 বছর খালি নিজেরা যুদ্ধ করেছে, এই এলাকা আমার, ও বলে ওই এলাকা আমার। বাংলাদেশে দেখেন না, একদল যেতে না যেতে আরেক দল খাওয়া শুরু করে দিয়েছে। আরে এমন খাওয়া খায়, যে এলাকায় যাই ওই এলাকায় শুনি খাওয়ার বদনাম। কেন রে ভাই, কয়টা দিন পরে খাওয়া যায় না? একটা মানিজ্জত বলতে ব্যাপার স্যাপার আছে। বহুদিন কষ্ট করছো স্যার, কয়টা দিন কর না, খাবি তো খাবি, একটু লুকায় টুকে একটু সিস্টেমে খা, যাতে মানিজ্জতটা অন্তত থাকে। কিন্তু লোভ আর সামলাতে পারে না, রাস্তার ঘাটে এমন খাওয়া খাওয়াই শুরু করেছে। ভালোই হয়েছে, ইনশাআল্লাহ এই জাতির দিল থেকে উঠে যাবে। তাহলে এইখানে যেমন ওইখানে আশঙ্কা আছে যে তাদের মধ্যে গৃহযুদ্ধ হতে পারে। আর আমেরিকার ইসরায়েল শেষ পর্যন্ত কি করবে আল্লাহ ভালো জানে। হিন্দুস্তানেও জিহাদ হবে, কি জানেন তো আপনারা? ওই জিহাদে শরিক থাকার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। একটা জিহাদ হবেই হবে, কবে হবে আল্লাহ ভালো জানে। লাগবে কইরাও লাগে না, কারণ গরুর মুখ খেতে খেতে মাথা যদিও অনেক ঝামেলা হয়েছে, কিন্তু এতটুকু জানে এই জাতির সঙ্গে লাগলে কুলে উঠতে পারবে না। নামও দিয়েছে সেই নাম, ওদের বিমান বাহিনীর নাম বায়ুসেনা। সুন্দর নাম। বায়ু শব্দটা শুনলে আমার ওই বায়ুর কথা মনে পড়ে। বায়ু সেনা কেন জানি আমার কাছে মনে হয় বায়ু ছাড়তে ছাড়তে পালায় যে সেনা, তারে বলে মনে হয় বায়ুসেনা। আবার দেখা যায় ওপরে বই সেই যে আগরতলায় কি ফাইজলামিটা করলো সবাই দেখেন নাই? দলের নাম হিন্দু সংঘর্ষ সমিতি। কি নাম রে বাবা! যদি খালি মুসলিম সংঘর্ষ সমিতি নাম হতো, আর ওই টাইপের কাম এই দেশে যদি কেউ গিয়ে ওদের সামনে করতো, এতক্ষণে দেখতেন যুদ্ধ লাগায় দিত। হিন্দু সংঘর্ষ সমিতি হামলা চালালো বাংলাদেশের হাইকমিশনে, পতাকার অপমান করলো, হাইকমিশনের লোকদেরকে পিটালো, আরো কত কিছু করলো। এমনকি সারাদিন আইসা সীমান্তের কাছে হাউকাও করলো। ওদিকে সরকার বিএসএফ রে বলে দিছে খবরদার, হাউকাও করতে দিয়ে সমস্যা নাই, বাংলাদেশে একটারও ঢুকতে দিস না। এই পারে বৈশা যত হাউকাও করতে পারে সারাদিন করলো। অথচ মজার বিষয়, আগরতলা আর এপারের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দূরত্ব মাত্র 2 কিলো। কয় কিলো? 2 কিলো, বুঝেন না? 2 কিলো হাঁটতেও তো আধা ঘন্টা লাগে না, বা বেশি থেকে বেশি 40 মিনিটই লাগবে। এত হাউকাও না করে ব্রাহ্মণবাড়িয়া চলে আসলেই তো হতো। কাকতালীয়ভাবে ওই যেই দিন ওরা হাইকমিশন ভাঙচুর করলে আর পরের দিন মাহফিল আমার আখাউড়ায়, একদম আখাউড়ার প্রাণকেন্দ্র, সবচাইতে বড় মাদ্রাসা একটা আছে দাওরায়ে হাদিস পর্যন্ত 800 ছাত্র। এমনি আখাউড়ায় বেদাতি বেশি, আহলে হক খুবই কম। এর মধ্যে আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসাটা সবচাইতে শীর্ষ। ওইখানে বয়ান ছিল, ওইখানে আমি একদম প্রকাশ্যেই বললাম যে দাদা বাবুরা, আমার আলোচনা যেহেতু পৌঁছায় আপনাদের কাছে, একটা রিকোয়েস্ট, দূরে থেকে এত ঝগড়াঝাটি করে কি লাভ? আসেন লাইভে সাক্ষাৎ হোক, সরাসরি একসাথে বসে চা খাওয়া হোক। ব্রাহ্মণবাড়িয়াবাসী তো রেডি আপনাদেরকে রিসিভ করার জন্য, টেডা নিয়ে রাস্তায় রেডি আছে, খালি আসেন না। আর কিছু পারুক বা না পারুক, অন্তত মুসলমানি করায় দিবে। যেই ব্রাহ্মণবাড়িয়ায় বাচ্চারা বিয়ে শাদী দিতেও ভয় পায়, কেন? বাকি 67 জেলা চিন্তায় থাকে কখন জানি ধরে আমাদেরকে বানায় দেয়। ওই ব্রাহ্মণবাড়িয়া হয়ে তো বাংলাদেশে ঢুকতে হবে, তো যদি ঢোকে বাকিটা কি হবে আর বলা লাগবে না, ওইটা পরিস্থিতি আসলেই দেখা যাবে। ওরা আমাদেরকে ভয় দেখায়, আমাদের 3 দিকে নাকি ইন্ডিয়া, তো কি হয়েছে? তো তোমাদের মুরগির গলা তো আমাদের হাতে। 7 সিস্টার্স, 8টা দেশ, নামে 7 কিন্তু আসলে দেশ 8টা। ওই 8টা দেশের সঙ্গে পুরো ইন্ডিয়ার লাইন হলো ছোট্ট একটা রাস্তা দিয়া, ওইটার নাম চিকেন নেক। চিকেন মানে মুরগি, ওই চিকেন নেক মুরগির গলা, মাত্র 23 কিলোমিটারের মতো ছোট্ট একটা রাস্তা। মুরগির গলায় চাপ দিতে দেরি, গলা কিন্তু শেষ হইয়া শ্বাসরোধ হতে দেরি না। এপার ওর ওপার থেকে যদি খালি একটু চাপটা দেওয়া যায়, ওর শ্বাস বন্ধ হয়ে ওর 8 দেশ একসাথে শেষ। এমনকি আমাদের 3 দেশে ওরা, তাতে কি? ত্রিপুরা মানচিত্র খুলে আজকে দেখবেন ত্রিপুরাটা কোথায়, দেখবেন ত্রিপুরার 3 দিকে আবার আমরা। আমাদের সিলেটের যাদের বাড়ি, চিটাগাং যেতে বহু কষ্ট, বহু ঝামেলা। এমনকি বিমানে যেতে চাইলেও ডাইরেক্ট বিমান নেই, ঢাকা নামো আবার ঢাকা থেকে চিটাগাং যাও, বহু ঝামেলা। ত্রিপুরাটা যদি বাংলাদেশের হয়ে যায়, সিলেট থেকে শু করে একেবারে একরাফে চলে যেতে পারবেন চিটাগাং, ডাইরেক্ট। ঢাকা আসা লাগবে না, কুমিল্লা কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট যাওয়া যাবে। আর ত্রিপুরা আর কুমিল্লা এটা এমনিও কাছাকাছি। এই যে আমাদের মাহমুদ গুনবী ভাই, উনি পাহাড়ে দাওয়াত দিতে গেলে ওদিকে ওনারা ডাকে ত্রিপুরার হুজুর, কারণ ওনার চেহারা অনেকটা ওই রকম। ওরা মহব্বত করে, দুশ্মনের সাথে না, ওরা মহব্বত করে যে আমাদের হুজুর, বলে না অনেকে আমাদের হুজুর, তো
ওদের বাড়ি যেহেতু ওই সাইডে, ওরা বলে আমাদের ত্রিপুরার হুজুর। তো ত্রিপুরার ভাষাও আমাদের কাছাকাছি। বহু আলেম এই ইন্ডিয়া সফরে গিয়ে আমি পেয়েছি ত্রিপুরার, হঠাৎ কথা শুনলে বুঝবেনই না এটা কি কুমিল্লার নাকি এটা ত্রিপুরার। তো ত্রিপুরা তো অনেকটা আমাদের কাছে আছেই, তিন দিকে আমরা আছি, খালি একটা চাপ দিতে দেরি, বাংলাদেশের মধ্যে ঢুকতে দেরি না ইনশাআল্লাহ। তাহলে ওরা আমাদের নিয়ে টেনশনে শেষ পায় না। হ্যাঁ বলবে আমাদের তিন দেশে ওরা, তো কি হয়েছে, আর এক পাশে আরাকানও আছে। আল্লাহ চাইলে সেই আরাকানও শীঘ্রই স্বাধীন হবে ইনশাআল্লাহ। শুধু স্বাধীনই না, আফগান যেমন ইসলামী ইমারত হয়েছে, ইসলামের আলোকে শাসিত রাষ্ট্র হয়েছে, আল্লাহ চাইলে খুব শীঘ্রই খুব শীঘ্রই খুব শীঘ্রই আরাকানও একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। মিয়ানমার ভেঙে শেষ, মাজলুমকে নিয়ে ইসলামরে নিয়ে যারা খেলতে আসে ওরা আস্ত থাকবে কিভাবে? মিয়ানমার ভেঙে যে কয় টুকরা হয়েছে আল্লাহ ভালো জানে। এটা চালায় ওরা, ওটা চালায় ওরা, তো রোহিঙ্গাদের এলাকা রোহিঙ্গারা ফিরে যাবে। এরপর এইটাও ইনশাআল্লাহ আমাদের জন্য বড় একটা শক্তি হবে। তো সুতরাং ওদেরকে ভয় পায় কি লাভ? আর ওদের মধ্যেও এই ইন্ডিয়ার মধ্যে বড় রাষ্ট্র, তো ওদের মধ্যে বিদ্রোহীর অভাব নেই, বহু বিদ্রোহী। খালি যদি এরা কোনোভাবে একটু নিজেদেরকে গুছায় নিতে পারে, কাশ্মীর থেকে শুরু করে সেভেন সিস্টার্স, দেখবেন বিদ্রোহীরাই ওদেরকে ভেঙে টুকরা টুকরা করেছে। আর ওদের কোনো বর্ডারের সাথে সম্পর্ক ভালো না, চীনের সাথেও না, পাকিস্তানের সাথেও না, কারো সাথেও না, সবাই নাখোশ আছে ওদের উপর। তাহলে আমরা ভয়ে না ওরা থাকা দরকার ভয়ে? ওদের চারদিকে ওদের দুশ্মন, ওদের মাঝখানে ওদের দুশ্মন, ওদের সাইডে ওদের দুশ্মন। খালি এতদিন পাগলি একটা ছিল, এইটারে দিয়ে বহুত কাজ করায় নিছে, ওইটাও যেহেতু চলে গিয়েছে ওপারে, ইনশাআল্লাহ আর ভয় নাই। আগামীর বাংলা ইসলামের বাংলা হবেই হবে। হ্যাঁ, এর জন্য লড়াই করা লাগলে করবেন। যদি আপনি গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করতে পারেন, তাহলে ইসলাম রক্ষার জন্য কেন পারবেন না? গণতন্ত্র কি? এটা দিয়ে মুসলমানের ফায়দা কি? ইসলাম ছাড়া মুসলমানের কোনো কিছু দিয়ে কোনো মুক্তি আসবে না। কিসের বৈষম্য দূর হবে? আল্লাহর কসম, আল্লাহর দিন ছাড়া কোনো কিছু পারবে না মানুষের বৈষম্য দূর করতে। তাহলে ইসলামের পক্ষে লড়াই করতে পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য আমি শেষ করি জাস্ট ছোট ছোট তিনটা পরামর্শ দিয়ে। এক নম্বর পরামর্শ, শারীরিকভাবেও প্রস্তুত হন আগামী দিনের লড়াইয়ের জন্য, যাতে করে ফজিলত অন্যরা নিয়ে না যায়, ফজিলত আপনিও নিতে পারেন। দুই নম্বর কাজ, শুধু শারীরিকভাবে প্রস্তুত হলেই হবে না, মানসিকভাবেও প্রস্তুত হতে হবে। প্রয়োজনে আপনার স্ত্রী, চলে আসেন, প্রয়োজনে আপনার স্ত্রী বিধবা হবে, আপনার সন্তানরা এতিম হবে, আপনার বাপের চোখ থেকে পানি ঝরবে, আপনার মায়ের কোল খালি হবে, তাতে কি হয়েছে? তো যতদিন আপনি জিন্দা আছেন ইসলামের পক্ষে লড়াই হবেই হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তো শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, এই দুই কাজের পর চূড়ান্ত প্রস্তুতি হলো কিছু জ্ঞান হাসিল করতে হবে রে ভাই। লড়াই করবেন ভালো কথা, কিন্তু লড়াইয়ের ময়দানে গিয়েও ঈমান আকীদার সাথে তো লড়াইটা হতে হবে, না হলে কখন এই দিকে ঢুকবেন না কখন ওই দিকে যাবেন, বহু ঝামেলা আছে। এজন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো, এখানে জেনারেলি বেশি আছেন, প্রত্যেককে আমি অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে হকপন্থী ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে আপনারা জিহাদের বিষয়ে ইলমও হাসিল করবেন, যাতে জিহাদ সহি আকীদার সাথে হয়, জিহাদ সহি মানহাজের সাথে হয়, সহি পথ আর পন্থার সাথে হয়, যাতে আবার জিহাদ করতে গিয়ে ওইদিকে ওদিকে ঢুইকা যাওয়া না লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদেরকে ফসলও লাগাতে হবে, বীজও লাগাতে হবে, ফসলও ঘরে তুলতে হবে। এমন যাতে না হয় বীজ লাগাবো আমরা, ফসল নিয়ে যাবে অন্যরা, আমরা বীজ লাগাবো, আমরা ফসল ঘরে তুলবো, আমরা ইনশাআল্লাহ হিন্দুস্তানের জমিনকেও একখণ্ড দ্বীনের রাষ্ট্রে পরিণত করে ছাড়বো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, মর্দে মুজাহিদ চলে এসেছেন, যার হাতে হাজার হাজার মানুষ অমুসলিম থেকে মুসলমান হয়েছেন। আল্লাহ তাআলা এই আমলের উসিলায় তো আমি মনে করি আল্লাহ এই বান্দাকে কবুল করে নিয়েছেন। তার চেহারার মধ্যেও তো আলাদা নূর আল্লাহ তাআলা এর জন্য দিয়ে দেবেন হাশরের ময়দান ইনশাআল্লাহ। তাহলে যাকে আল্লাহ তাআলা এত বড় মাকাম দিয়েছেন তার কথা শোনা দরকার না সবার? তো ইনশাআল্লাহ সবাই তার বয়ান শুনে আখেরি মোনাজাত করে এরপর বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।